আপনি কোরআনকে যদি কোরআনের ভাষায় প্রশ্ন করেন, হে কোরআন তোমার নাম কি, কোরআন কোরআনের ভাষায় বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআনের নাম কি? কোরআনে মাজিদ। কোরআন বলে আমার নাম কোরআনে মাজিদ। সুবহানাল্লাহ বলেন। এরপর আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, হে কোরআন তুমি যে দুনিয়াতে আসলে, দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলে, তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়? কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন কোরআনের ভাষায় বলবে ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার বলেন। কোরআনকে আপনি প্রশ্ন করলেন, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলল আমার বাড়ি লৌহে মাহফুজে। আমার বাড়ি হচ্ছে লৌহে মাহফুজে। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন বুঝলাম তোমার বাড়ি লৌহে মাহফুজে, তুমি আসছো কার পক্ষ থেকে? তুমি যে দুনিয়াতে আসলা, দুনিয়াতে তোমাকে কে পাঠাইলো? কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন কোরআনের ভাষায় বলবে তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি কার থেকে আসছো, কে তোমাকে দুনিয়াতে পাঠাইলো? কোরআন বলে মহা বিশ্বের রব যিনি আল্লাহ, সে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি দুনিয়াতে আসছি, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। পাইছেন পরিচয়? কোরআনকে আপনি প্রশ্ন, কোরআন এত দূরের রাস্তা, লৌহে মাহফুজ থেকে তুমি দুনিয়াতে আসলে কার মাধ্যমে আসছো, কার সাথে আসছো? একা একা আসছো? তুমি কি একা আসছো না কেউ তোমাকে বহন করে নিয়ে আসছে? কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন কোরআনের ভাষায় বলে নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহু আকবার বলেন। কোরআন বলে আমি একা আসি নাই, আমি দুনিয়াতে একা আসি নাই, আমি রূহুল কুদুস জিবরাইল আমিনের সাথে দুনিয়াতে আসছি লৌহে মাহফুজ থেকে। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি কার কাছে আসছো? কোরআনকে আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি জিবরাইল আমিনের মাধ্যমে আসছো, ভালো কথা, আসছো কার কাছে, নাজিল হয়েছে কার কাছে? কোরআন কোরআনের ভাষায় বলে নুজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। কোরআন বলে আমি নাজিল হয়েছি, আমি অবতীর্ণ হয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কোরআন বলতেছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছি, নাজিল হয়েছি, যিনি হলেন সর্বশেষ নবী। কথা বলেন, আমাদের নবীর পরে কি আর কোনো নবী আছে? দুনিয়াতে নবী নবুয়ত নিয়ে আসার কোনো সম্ভাবনা আছে? আসবে? এটা কে বললেন? কোরআনকে আপনি প্রশ্ন করেন, কোরআন বলতেছে মুহাম্মদ হচ্ছে খাতামুন নবীন, সর্বশেষ নবী। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নবুয়তের গেট কি করে দিয়েছেন? বন্ধ করে দিয়েছেন। আর দুনিয়াতে নবুয়ত নিয়ে কোন নবী আসবে? এখন যদি কেউ নবুয়ত নবীর দাবি করে আমি নবী, তাহলে সে সত্য নবী না মিথ্যা নবী? আওয়াজ দিয়ে বলেন, সত্য নবী না মিথ্যা নবী? কারণ কোরআন বলেছে মুহাম্মদ সর্বশেষ নবী, মুহাম্মদের উপরে দুনিয়াতে নবুয়ত নিয়ে কোনো নবী আসবে না। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানী যে নিজেকে নবী দাবি করেছিল, সে কি সত্য নবী না ভণ্ড নবী? আওয়াজ দিয়ে বলেন, সত্য নবী না ভণ্ড নবী? সে কি কোরআন মানছে? কোরআন মানে নাই। যে কোরআন মানে নাই তার ঈমান নাই, যার ঈমান নাই সে ঈমানদার না কাফের? কাফের। তাহলে কাদিয়ানীরা ঈমানদার মুসলমান না কাফের? কথা বলেন, কাদিয়ানীরা কাফের। কাফের। আওয়াজ দিয়ে বলেন, কাদিয়ানীরা কাফের, কাফের, কাফের। আমরা অনেক আওয়াজ করছি, শুধু বাংলাদেশ ব্যতীত আরো কয়েকটা রাষ্ট্র ব্যতীত। আমরা জানি ঈমানদার মুসলমান কখনো উগ্রবাদী হয় না। বাংলাদেশে খ্রিস্টান বাস করে, খ্রিস্টানের পরিচয় দিয়ে, কথা ঠিক না ঠিক? কথা বলেন। হিন্দুরা বাংলাদেশে বাস করে, হিন্দুর পরিচয় দিয়ে। আমরাও এরা চাবো কাদিয়ানীরা কাফের, ওরা কাফের পরিচয় দিয়ে বাংলাদেশ থাকবে, ঈমানদার পরিচয় দিয়ে বাংলাদেশে থাকতে পারবে না। কথা ঠিক না ঠিক? কাদিয়ানীরা কাফের আর কাফের পরিচয় দিয়ে থাকবে। আমরা
রাষ্ট্রের প্রধানের কাছে আবেদন জানাবো, অন্য অন্য দেশে যেরকম ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করেছে, আমাদের বাংলাদেশেও রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতেই হবে, করতেই হবে। কথা ঠিক না ঠিক? মোহতারাম হাজিরিন, কোরআন আপনাকে বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি হচ্ছেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আপনি কোরআনকে বলেন, কোরআন তুমি আসলা ঠিক আছে, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে বুঝলাম, তুমি আসছো কোন মাসে আসছো? আল্লাহ তাআলা আমাদেরকে মাস দিয়েছেন কয়টি? আওয়াজ দিয়ে বলেন কয়টি? 12টি মাসের আরবি 12টি, বাংলাও 12টি, ইংরেজিও 12টি। আমরা আরবি মাস হিসাবে কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন আল্লাহ তাআলা তো আমাদেরকে আরবি 12টি মাস দিয়েছে, তুমি কোন মাসে দুনিয়াতে আসছো? কোরআন কোরআনের ভাষায় বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন কোরআনের ভাষায় বলে আমি রমজান মাসে আসছি। বলেন তো কোন মাসে? কোরআন আসছে রমজান মাসে, আর কোন মাসে আসলো না। কারণ কি? আল্লাহ তাআলা দুনিয়াতে 12টা মাস যে আমাদেরকে দান করলেন, সবচাইতে দামি মাস কোন মাস? রমজান মাস। দামি কেন হয়েছেন জানেন? কি কেন দামি হইলেন? আল্লাহ তাআলা আমাদেরকে এমন অনেক কিতাব দান করেছেন, যে কিতাবের সাথে যে সম্পর্ক লাগায়, যার ছোঁয়া লাগে সেই দামি হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলেন তো, দুনিয়ার সাধারণ কাগজ, সাধারণ পেপার আর কাগজের যে পেপারে কোরআন লেখা আছে, সেই পেপারের দাম কি এক সমান? এক সমান সম্মান করা হয়? কোরআনের সাথে কোরআনকে পেঁচানো হয় যে কাপড় দিয়ে, সেই কাপড় আর আমি আর আপনি যে কাপড় পরিধান করছি, এই কাপড়ের মর্যাদা সমান না? বেশি কম বেশি আছে? কোরআনের সাথে যে কাপড়টা লাগানো হয়েছে, এটার দাম বাড়ছে কিসের জন্য? কোরআনের সাথে স্পর্শ লাগার কারণে। এই যে কাঠ, এই কাঠ, এই যে বর্ষি কাঠের উপরে এই সমস্ত কাঠের যে দাম, আর কোরআন যে কাঠের উপর রাখা হয়, রেহান যেটা বলি আমরা, ওই কাঠের দাম আর এই কাঠের দাম কি সমান হবে? রেহানের দাম বাড়ছে কিসের জন্য? কথা বলে কিসের জন্য? কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে। মুহতারাম হাজিরিন, বুঝে থাকলে বলুন তো, এই কোরআনের সাথে যদি আমার আপনার সম্পর্ক হয়, সম্মান কমবে না বাড়বে? বাড়াবেন কে? আল্লাহ সম্মান বাড়াই দিবে। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, এবার আপনি কোরআনকে বলেন, বুঝলাম কোরআন তুমি তো আসছো রমজান মাসে, দিনে আসছো না রাত্রে আসছো? কোন সময় আসছো? কোরআন কোরআনের ভাষায় বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন আসছি লাইলাতুল কদরে, সবে কদরে। দুনিয়াতে এত রাত্রি এত দিন সব বাদ দিয়ে লাইলাতুল কদরে কোরআন আসছে। আপনি বুঝে থাকলে এখন বলুন তো, দুনিয়াতে যত রাত্রি আছে সবচাইতে কোন রাত্রির মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি? কারণ কি? কোরআন আসছে এই রাত্রে। তাহলে বুঝলাম যে কোরআনের সাথে যার সম্পর্ক হয় তার দাম, তার মর্যাদা বাড়ান তুমি কে? আল্লাহ বাড়াই দেন। এবার আপনি বলতে পারেন, কোরআন বুঝলাম তুমি লাইলাতুল কদরে আসছো, তুমি আসছো দুনিয়াতে কিসের জন্য? কিসের জন্য আসছো? আপনি কোরআনকে প্রশ্ন করেন। কোরআনকে আপনি যখন প্রশ্ন করবেন, কোরআন দুনিয়াতে তুমি কিসের জন্য আসলা, কি কারণে আসলা? কোরআন কোরআনের ভাষায় বলে হুদাল লিন্নাস হুদাল লিল মুত্তাকিন। কোরআন বলে আমি আসছি মানুষের হেদায়েতের জন্য, মুত্তাকিনদের হেদায়েতের জন্য আমি দুনিয়াতে আসছি। তাহলে এখন বলুন তো, কোরআন আসছে মানুষের কিসের জন্য? কোরআন আসছে মানুষের হেদায়েতের জন্য। তাহলে কোরআন কি পড়ার দরকার আছে না নাই? কোরআন আমরা পড়তে জানি কয়জনে? কোরআন বলতেছে আমি আসছি মুত্তাকি, যারা মানুষ তাদের হেদায়েতের জন্য আমি দুনিয়াতে আসলাম। এখন আপনি কোরআনকে বলেন, কোরআন ঠিক আছে বুঝলাম, তাহলে তুমি যে আসলা তোমাকে আমি তেলাওয়াত করব কিভাবে? কোরআন বলে ওয়ালা তিরিল কুরআনা তারতিলা,
কোরআন বলে আমাকে তুমি তারতিলের সহিত কি করবা? তেলাওয়াত করবা। কোরআন বলে যখন কোরআনকে যদি আপনি প্রশ্ন, কোরআন যখন তোমার তেলাওয়াত হবে তখন আমরা কি করব? কোরআনের ভাষায় বলে ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন আমার তেলাওয়াত হবে তুমি মনোযোগ সহকারে শ্রবণ করবে এবং চুপ থাকবা। তাহলে কোরআন, যেখানে কোরআনের মাহফিল হয়, কোরআনের তেলাওয়াত হয়, সেখানে কি আওয়াজ গন্ডগোল হট্টগোল করা যাবে? কথা বলেন, করা যাবে না। এটা কোরআনের নির্দেশ। এবার আপনি প্রশ্ন করেন, কোরআন বুঝলাম তোমাকে যখন তেলাওয়াত করা হবে তোমাকে এইভাবে শ্রবণ করতে হবে, চুপ থাকতে হবে, ভালোভাবে শুনতে হবে, বুঝলাম। এখন তুমি যে আসলে একটি কোরআন, তোমার ভিতরে কোনো ভুল আছে কিনা, কোনো সংশয় আছে কিনা, এই প্রশ্ন যদি আপনি কোরআনকে করেন, কোরআনের ভাষায় বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার বলেন। কোরআন বলে আমার ভিতর কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। দুনিয়াতে যে লেখক যত বড় গবেষক হোক না কেন, যত বড় গবেষক হোক, যে কোনো বই, যে কোনো কিতাব লেখুক, সে কি বলতে পারবে যে আমার বইয়ে কোনো ভুল নাই? এই শব্দকে বলতে পারবে? অথচ বলে কি যে আমি অমুক লেখক, এই বইটা আপনাদের জন্য আমি লিখলাম, যদি এখানে কোনো ভুল থাকে মেহেরবানি করে আমাকে ধরাই দিবেন, আমি সংশোধন করে নিব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন এক কিতাব দান করেছেন যে কিতাবের ভিতরে কি নাই? কোনো প্রকার ভুল নাই কোরআনের ভিতরে। এবার যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তোমাকে যদি কেউ ধ্বংস করতে চায়, কেউ যদি তোমাকে দুনিয়া থেকে একেবারে ফিনিশিং করে দিতে চায়, ধ্বংস করতে চায়, তাহলে তোমার কি হবে? তখন কোরআনের ভাষায় বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবার বলেন। তখন কোরআন বলে আমাকে যিনি নাজিল করেছেন তিনি আমাকে কি করবেন? হেফাজত করবেন। আল্লাহ তাআলা বলে আমি কোরআন নাজিল করেছি, এটাকে হেফাজত দায়িত্ব কার? আমি আল্লাহ এটাকে নাজিল করেছি, অবতীর্ণ করেছি, এটার হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর। তাহলে কোরআনের পরিচয় পাইছেন মুহতারাম হাজিরিন। তাহলে কোরআনের পরিচয় পাইলাম। এখন কি আমরা কোরআন ঘরের তাকের উপর রেখে দিব, না কোরআন তেলাওয়াত করব? কোনটা? না শুধু রেখে দিব? এখন এমন অবস্থা হয়েছে যে আপনার ঘরের ভিতরে সব জিনিস রাখার জায়গা হয়, কোরআন রাখার জায়গা হয় না। কথা ঠিক না ঠিক? কারণ আমি এই জন্যই কথাটা বললাম, 1-2 মাস বা 1-2 সপ্তাহ পরে দেখা যায় একজন মুসল্লি হাতে করে কোরআন শরীফ নিয়ে আসে, হুজুর এটা মসজিদে রেখে দেন, ঘরে এটার জায়গা হয় না। নাউজুবিল্লাহ বলতেন না? কোরআন ঘরে রাখলে বরকত হয়, আল্লাহ রহমত নাজিল হয়। এই কোরআন ঘরে জায়গা হয় না, কেউ পড়ে না। মা পড়তো, মা মারা গেছে, বাবা পড়তো, বাবা মারা গেছে, এখন কোরআন পড়ার লোক নাই, অথচ ঘরে এইটা রাখার কোনো দরকার নাই। মসজিদে থাক কোরআন, আল্লাহর কোরআন আল্লাহর ঘরে থাক, বাসায় রাখা দরকার নাই। এখন কোরআনের পরিবর্তে বাসার ভিতরে জায়গা করে দিচ্ছে টেলিভিশন। কি বিষয়? চিন্তা করছেন? শুধু জায়গায় করে নিচ্ছে না, কোরআন শরীফের যে গিলাফটা আছে এটাও নিয়ে নিচ্ছে। টেলিভিশনে পর্দা আছে না? আল্লাহ কাছে পর্দা মহিলা করে আর পুরুষ করে করবার লেগে। হুজুর পুরুষ ঘরে পর্দা আছে? পুরুষ ঘরে পর্দা আছে। মহিলা করে যখন পর্দা করতে হবে, পুরুষদেরকেও পর্দা করতে হবে। কিন্তু এই পর্দা পুরুষ আর মহিলার ভিতর নাই। দেখবেন পুরুষ ওই রকম, মহিলা ওই রকম, একই। ছেলে না মেয়ে মানে চিনা যায় না। মেয়ে মানুষ ছেলে মানুষের কাপড় চোপড় পরে বাইরে বের হয়েছে, চুলের কাটিনও ছেলে করে মতো, নাকের ভিতর ছিদ্র নাই, কানের ভিতর ছিদ্র নাই, এটা পুরুষের মতো দেখা যায়। আর এবার বিপরীত দেখবেন, আবার দেখবেন ওই মহিলার মতোই কাপড় চোপড় পরে না, নাকের ভিতরে দুল, কানের ভিতরে দুল, নাকে আছে ফুল। আবার দেখবেন ওই উড়নায় একটা মেয়েদের মতো ঝুলাইছে, এরকম যুবক আছে না ভাই?
পর্দা বেশি তার কাছে নাই, তার কাছে নাই, আছে? তাহলে পুরুষের সুরত নিছে মহিলা আর মহিলার সুরত নিছে পুরুষে। চিন্তা করছেন? পর্দা কথা ছিল পুরুষ আর মহিলার, এটা নিয়েছে টেলিভিশনে, টেলিভিশনের সামনে সুন্দর করে একটা পর্দা দিয়ে রাখছে। যখন এটা ওপেন করার সময় হয়, দেখার সময় হয়, পর্দা সুন্দর করে সরাইয়া এটা সুন্দর করে ছেড়ে তারা সুন্দর করে দেখে। আচ্ছা বলেন তো, এই কোরআন শরীফের যে কাপড়টা ছিল, আপনি দেখবেন, বাস্তব কথা, মিথ্যা কথা না, বাস্তব, কোরআন শরীফ না ধরার কারণে, না ছোঁয়ার কারণে এটার উপরে ময়লা স্তূপ হয়ে গেছে, ময়লার স্তূপ, মানে এটাকে ধরেই না, ছয়ই না। কিন্তু টেলিভিশনের উপর যে পর্দাটা, এটা প্রতিদিন না হলেও প্রতি সপ্তাহে একবার করে দৌত করে না, করে না? চিন্তা করছেন? কারণ কি, ওই যে বাহির থেকে লোক আসবে, মেহমান আসবে, ভাবি আসবে, দুলাভাই আসবে, হ্যাঁ কি ব্যাপার তোমাদের টেলিভিশনের পর্দাটা এরকম ময়লা কেন, দৌত করতে পারো না? যদি এটা বলে, কিন্তু কোরআন শরীফের যে গিলাফের ভিতরে ময়লা পড়ে আছে, এটা কেউ দেখে না, কারোর চোখে পড়েও না। কারণ কি? কারণ হচ্ছে ঘরের ভিতর আল্লাহর রহমত ঘর থেকে চলে গেছে, শয়তান ঘরের ভিতরে বাসা বাঁধছে। কথা ঠিক না ঠিক? শয়তান ঢুকছে ঘরের ভিতরে, শয়তান। এর জন্যই তো কোরআনকে ঘর থেকে বের করে দিচ্ছে। মোহতারাম হাজরিন, কোরআনের তেলাওয়াত করবেন। কোরআন এমন এক বস্তু, এমন এক বই, আপনি এটার সাথে যেভাবে সম্পর্ক করবেন, সেইভাবে আল্লাহ তাআলা আপনাকে মর্যাদা বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। আপনি যে কোনো তরিকায় কোরআনের সাথে আপনি যে কোনো তরিকায় সম্পর্ক করবেন, আপনাকে সম্মান বাড়াই দিবেন তিনি হচ্ছেন আল্লাহ। বলেন কে? কোরআন এমন এক বস্তু, আপনি যদি অর্থ না জানেন, অর্থ জানেন না, তারপরে সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিবেন। এখন হুজুর করে কাছে যাওয়া লাগে না, মুফতি সাহেবের কাছে যাওয়া লাগে না, আপনি এই যে বস্তুটা আছে, এই যে খালি আপনি বলবেন কোরআন শরীফ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়, দেখবেন সুন্দর করে এসে বসে যাবে, সরাসরি আপনাকে বলতেছে এই ঘটনা। আপনার হুজুর কাছে যাওয়া লাগবে না, এই মোবাইল কি আপনি যা প্রশ্ন করবেন সব উত্তর আপনাকে দিয়ে দিবে। কোরআন এমন এক বস্তু, এক হরফ পড়লে আল্লাহ তাআলা একটি নেকি তার আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই এক নেকিকে 10 গুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বি'আশরি আমসালিহা। لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف أو كما قال عليه الصلاة والسلام. رسول عربي صلى الله عليه وسلم فرمان من قرأ حرفا من كتاب الله, যদি কোনো ব্যক্তি কোরআন থেকে একটি হরফ পড়ে, বলেন তো কয়টি? ফালাহু বিহি হাসানাহ, তার আমলনামায় আল্লাহ তাআলা একটি নেকি লিপিবদ্ধ করে দেন। ফাল হাসানাতু বি'আশরি আমসালিহা, আর ওই একটা নেকিকে আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এটা বলি না যে আলিফ লাম মিম তিনটা হরফ, একটি হরফ। আলিফ লাম মিম একটি হরফ, আমি এটা বলি না। ওয়ালাকিন আলিফুন হারফুন, আলিফ হচ্ছে একটি হরফ। ওয়ালাকিন লামুন হারফুন, লাম হচ্ছে আরেকটি হরফ। ওয়ালাকিন মিমুন হারফুন, মিম হচ্ছে আরেকটি হরফ। এখন আল্লাহ তাআলা যদি 1 কে 10 দিয়ে 10 গুণ বাড়ায় দেন, তাহলে 3 অক্ষর পড়লে আমলনামায় সওয়াব হবে কয়টা? কয়টা হবে? 30 নেকি আমার আপনার আমলনামায় লিখে দিবেন। তিনি কে? আল্লাহ। এখন বলেন তো, আলিফ লাম মিম, আমি আর আপনি এটা পড়লাম, এটার অর্থ কি জানি? আমরা জানি? আমি একটু আগে যেটা বললাম, এটা কাছে প্রশ্ন করেন, উত্তর দিবে। এখন কত যে রঙের মাসআলা বের হয়েছে, না বুঝে কোরআন পড়লে সওয়াব হবে। কথা বলেন, হবে না? হবে না? হবে। কিন্তু একদল আছে, কোরআন শরীফের অর্থ যদি আপনি না বুঝেন, তাহলে আপনার সওয়াব হবে না। এখন আপনি বলেন তো, আমি যে আলিফ লাম মিম পড়লাম, এটার অর্থ আমরা জানি? এর অর্থ কে জানেন? আল্লাহ তাআলা জানেন।
কারণ কোরআন হচ্ছে এমন একটা গাছ, এমন একটা বই, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এটার ভিতরে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আর জানবেন, মানুষ যখন মোবাইলের ভিতরে, কম্পিউটারের ভিতরে যখন গুরুত্বপূর্ণ কোনো জিনিস রাখে, এটার ভিতর কি দিয়ে রাখে? কয় কিওয়ার্ড, পাসওয়ার্ড দিয়ে রাখে। মোবাইলের ভিতর যে কেউ গুরুত্বপূর্ণ জিনিস থাকে, কেউ যেন না জানে, কেউ যেন দেখতে না পারে। কম্পিউটারের ভিতরে ভালো কোনো গুরুত্বপূর্ণ জিনিস রাখলে সে যেন একাই জানে, এর জন্য সংরক্ষণের জন্য এটার ভিতরে কিওয়ার্ড দিয়ে রাখে, পাসওয়ার্ড দিয়ে রাখে। আল্লাহ তাআলা যে এত বড় মুজিজার কিতাব আমাকে আপনাকে দান করলেন, এটা কি কম দামি না বেশি দামি? আল্লাহ তাআলার বিশেষ বিশেষ নিয়ামতের আরো যেগুলো তথ্য আল্লাহ তাআলা রাখছেন কোরআনের ভিতরে, আল্লাহ তাআলা আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ তাহা কফ নুন, এগুলো হচ্ছে কোরআনে কারীমের পাসওয়ার্ড। সুবহানাল্লাহ বলেন। এগুলো অর্থ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তাহলে মূল কথা হচ্ছে, যারা বলে যে কোরআন শরীফ অর্থ না জানলে সওয়াব হয় না, কিন্তু রাসূল যে বললেন কোরআন শরীফের 3টি অক্ষর পড়লে 30টি নেকি আল্লাহ তাআলা দান করেন, তাহলে কি যারা বলে যে কোরআন না বুঝলে, না বুঝা বলে সওয়াব হয় না, কিন্তু রাসূল যে বলে সওয়াব হয়, কথা কারটা সঠিক? রাসূলেরটা না অন্যেরটা? রাসূল যে কথা বলছেন সওয়াব হয়। তাহলে আমরা এটা জানবো, যারা বলল যে কোরআন শরীফ না বুঝে পড়লে সওয়াব হবে না, এরা কি সত্যবাদী না মিথ্যাবাদী? আর আওয়াজ দিয়ে বলে সত্যবাদী না মিথ্যাবাদী? তারা হচ্ছে মিথ্যাবাদী। কারণ আমার রাসূল যাকে নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে কাফেররা কি নামে ডাকতো? আল আমিন, যার অর্থ কি? সত্যবাদী। আমার রাসূল সত্যবাদী, আমার রাসূল সত্যবাদী। তাহলে যারা বলে যে কোরআন শরীফ না বুঝে পড়লে সওয়াব হবে না, এরা মানুষকে জাহান্নামের দিকে ঠেলছে, জান্নাতের দিকে ডাকছে না। কথা ঠিক না ঠিক?